জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়ে থাকে। মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ পেতে সবাই একবার কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচণ্ডীর জয়। মা মঙ্গলচণ্ডীর রূপের বর্ণনা। মা মঙ্গলচণ্ডী, যাহার নাম মধুর ও মনোহর, যিনি ত্রিভুজা এবং গৌরবর্ণা। নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে জয় মঙ্গলবারের পুজো হয়, আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো আজকে থেকে জয় মঙ্গলবার শুরু। তো মামনি জয় মঙ্গলবার করে, আমি করি না, মামনি করে, আমি এখনো অবধি ধরিনি এই নিয়মটা। তো মামনি করে। কি কি নিয়মে জয় মঙ্গলবার আমাদের বাড়িতে পালন করা হয়, কীরকম ভাবে পুজো করা হয়, কি কি লাগে, সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি ঠাকুর ঘরে এসেছি, প্রতিদিন যা করি ধূপ জ্বালিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে, তো আমি আমারটা করবো, তারপর মামনি এসে সমস্ত কিছু গুছিয়ে রাখবে, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো। যিনি রক্তবর্ণা কৌশীয় বস্ত্র পরিধান করে আছেন, মধুর লাবণ্যযুক্তা, তিনি হলেন মা মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃত দেবীর মুখ থেকে মা চণ্ডীর উৎপত্তি হয়েছে। তিনি সৃষ্টি কার্যে মঙ্গল রূপা এবং সংহার কার্যে তিনি ক্ষোভ রূপিণী। এই জন্য পণ্ডিত কথাকে তিনি মঙ্গলচণ্ডী বলে থাকেন। দক্ষ অর্থে চণ্ডী এবং মঙ্গল অর্থে কল্যাণ। এই জন্য মা মঙ্গলচণ্ডীকে চণ্ডীর আরেক রূপ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার কুমারীরা এবং সধবারা মা চণ্ডীর মঙ্গলার্থে পুজো করে থাকেন। খিলি খাওয়া হলো এই পূজার মূল নিয়ম, এবং এর সাথে 5টি ফল ব্রাহ্মণকে দান করা হয়। মঙ্গলচণ্ডী ব্রত প্রচারের জন্য মা দুর্গা স্বয়ং এক গরিব ব্রাহ্মণীর বেশ ধরে এই ব্রত প্রচার করেছিলেন। মায়া করে ধরে মাতা জয়াবতীর বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি, উড়ে পড়ে কেশ। মা মঙ্গলচণ্ডী ব্রতের দ্রব্য: 17 রোড সুপারি, ধান, দুব্বা, ফল এবং ফুল, পাকা আম, কাঁঠাল পাতা, একটা সিঁদুর, একখানা আয়না এবং চিরুনি। এবার বলি খিলি কিভাবে তৈরি করবেন। 16টি তুলসী পাতা, 16টি জবের দানা, 16টি ছোলা টুকরো, 16টি তন্ডুল এবং 16 কুচি হচ্ছে কলা। আমাদের নিয়ম আছে এইগুলি একটা কাঁঠাল পাতার ভেতরে মুড়ে মায়ের ঘটের সামনে রাখতে হয় এবং এটাকে পুজো দিতে হয়। আর এগুলি খাওয়ার সময় কলার সঙ্গে মেখে নিয়ে গিলতে হবে। এইগুলো খাওয়ার সময় সাবধান হয়ে গিলতে হবে যাতে এগুলি দাঁতে না ঠেকে যায়। এটাই হলো গদ খাওয়া। জয় মঙ্গলচণ্ডী ব্রত পালনের ফল। এই ব্রত পালনের সময় যে সকল মায়েরা এই ব্রত পালন করেন তারা কখনোই অগ্নিদহ এবং জলে ডুবে এবং অস্ত্রাঘাতে মৃত্যু হন না। ওম নমঃ মহাকাল ভৈরব সহিত মম ইষ্ট দেবী ক্লিং সীমা দক্ষিণাকালিকায় চরণেভ্যো নমঃ। ওম কালিকায় চরণেভ্যো নমঃ। ওম নমঃ ভৈরবচণ্ডী বিদ্মহে ছিন্নমস্তায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। শ্রীং হ্রিং ক্লিং ঐং বজ্রবজ্র। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা চণ্ডীর আরাধনা করা হয় বলেই এই ব্রতের নাম মা মঙ্গলচণ্ডীর ব্রত এবং জয় মঙ্গলবার বলে পরিচিত। জীবনের শ্রেষ্ঠ মঙ্গলের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। জীবনের সমস্ত রকম বাধা এবং সন্তানের মঙ্গলের জন্য রমণীরা এই ব্রত পালন করে থাকেন।
জয় মঙ্গলচণ্ডীর ব্রত কিভাবে পালন করা উচিত? সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে মা চণ্ডীর পুজো করতে হবে এবং মন্দিরে গিয়ে মা চণ্ডীর পুজো দিতে হবে। 16 রকমের ফল 16 রকমের মিষ্টি দিয়ে মাকে পুজো দিতে হবে এবং তার সাথে থাকবে চিড়ে গুড়। তারপরে মা চণ্ডীর যজ্ঞ করে পুজোর শেষে ব্রত কথা শুনে পুজো সম্পূর্ণ করতে হবে। সর্বরোগ নিয়াস কামার্থে সংসারের মঙ্গল কামার্থে ওম ক্রিং 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 ওম দক্ষিণাল ক্রিং 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 ওম স্বাহা। অরণ্যা চৌধুরী, মধুকুল্ল গোচ্ছা, শুক্লপক্ষ জ্যৈষ্ঠ মাস, প্রথম মঙ্গলবার, সব পরিবার সবাই সর্বমঙ্গল কামার্থে, সর্বকার্য সিদ্ধ কামার্থে, সর্বরোগ নিয়াস কামার্থে, সর্বশত্রুনাশ কামার্থে ওম ক্রিং 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 ওম দক্ষিণাল ক্রিং স্বাহা। ওম নমঃ মা মঙ্গলচণ্ডিকায় নমঃ। মঙ্গলে মঙ্গলায় চ সর্বমঙ্গল মঙ্গলে সুতাং মঙ্গলদে দেবী সর্বেষাং মঙ্গলালয়ে পূজ্যে মঙ্গলবারে চ মঙ্গলাভীষ্ট দেবতে পূজ্যে মঙ্গলভূপস্য মনুবংশ সন্ততাং মঙ্গলাধিষ্ঠাত্রী দেবী মঙ্গলাঞ্চ মঙ্গলে সংসার মঙ্গলাধারে মোক্ষ মঙ্গলদায়িনী। মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শোনার সময় এই নিয়মটা অবশ্যই মনে রাখতে হবে। মঙ্গলচণ্ডীর ব্রত কথা যখন আমরা শুনবো তখন 3 গাছা দুব্ব এবং হাতে ফুল নিয়ে মা মঙ্গলচণ্ডীর ব্রত শুনবো এবং তারপরে ব্রত সম্পূর্ণ হলে আমরা জল খেতে পারবো। যতক্ষণ না মা মঙ্গলচণ্ডীর পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনারা কোনো জল খেতে পারবেন না, যতক্ষণ না আপনারা পুজোর শেষে খিলিটি আপনি খেতে পারছেন। মানে পুজোর শেষে আপনাকে খিলিটি গিলে খেয়ে তারপরে আপনি জল খেতে পারবেন। ওম নমঃ গণপতি রুদ্রতরায় ওম পার্দীপং নমঃ ধূপং নমঃ পুষ্পং নমঃ মিশ্রং নমঃ ফলং নমঃ সুদন্নে ধর্মকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তি মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা কমাশক্তি সদা নমস্তুতে। মা মঙ্গলচণ্ডীর ব্রততে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়? মা মঙ্গলচণ্ডীর ব্রততে সিদ্ধ চালের ভাত খাওয়া উচিত নয়। সারা দিন ফল মূল চিড়ে দই মাখা খেতে পারেন আর রাতে লুচি হলেও খেতে পারেন, কিন্তু নিয়ম আছে এক বেলা আহার গ্রহণ করা। জয় মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত প্রতি মঙ্গলবার পালন করা হয়, তাই জন্য প্রতি মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে নিষ্ঠাভাবে এই ব্রত পালন করার কথা বলা রয়েছে। তো বন্ধুরা, আজকে যেহেতু মা মঙ্গলচণ্ডীর ব্রত ছিল তাই জন্য আমাদের বাড়িতে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়, তাই তোমাদের সাথে মা মঙ্গলচণ্ডীর পুজোটা সম্পূর্ণভাবে শেয়ার করলাম। তোমরা আশা করি ভিডিওতে আমাদের প্রত্যেকটা উপকরণ প্রত্যেকটা পদ্ধতি দেখতে পেয়েছো। তো আমাদের তো মা মঙ্গলচণ্ডীর ব্রত একদম শেষের দিকে, তো এই যে আমাদের যজ্ঞ হচ্ছে, তো আমরা এবার সবাই খিলি খেয়ে নিয়ে তারপরে সিঁদুর খেলায় মাতবো। আমাদের এটা নিয়ম আছে, পুজোর শেষে আমরা সবাইকে সদবারা সিঁদুর পরিয়ে দেয় এবং সিঁদুর খেলায় মাতে। যেহেতু এটা চণ্ডী পুজোই, মানে মা দুর্গার আরেক রূপের পুজো হচ্ছে মা মঙ্গলচণ্ডীর পুজো, তাই জন্য আমরা মা দুর্গার পুজোর শেষে মায়ের দশমীর দিনকার আমরা প্রত্যেকে সিঁদুর খেলে থাকি। আর মা মঙ্গলচণ্ডীর পুজো যেহেতু আমরা একদিনেই হচ্ছে, মানে প্রতি মঙ্গলবার হচ্ছে, তাই জন্য আমরা প্রতি মঙ্গলবারই ঠিক এইভাবে সিঁদুর খেলে থাকবো। আর আমাদের বাড়িতে যেহেতু মন্দির আছে, সবাই আসেন আমাদের বাড়িতে পুজো দিতে। এই যে আমরা সবাই মিলে একটু সিঁদুর খেলে নিচ্ছি। তো বন্ধুরা, কথায় কথায় তোমাদেরকে বলতেই ভুলে গেছি, অবশ্যই কিন্তু এই পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালা অবশ্যই জরুরি। আপনারা পুজোর শুরুতেই ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নিয়ে তারপর পুজোতে বসবেন।
আর আমাদের বাড়িতে প্রতি মঙ্গলবারই এই পুজো রাখা হয়। আর মঙ্গলচণ্ডী পুজোর আগে আমরা সমস্ত মায়ের পুজো করে নিয়ে নিত্য পুজোটা কমপ্লিট করে নিয়ে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করি। কারণ দেখতেই পাচ্ছ এত মানুষ আসে আমাদের বাড়িতে পুজো দিতে, তাহলে প্রত্যেকের পুজো করতে গেলে প্রচুর সময় লেগে যায়। তাই জন্য আমরা আগে নিত্য পুজোটা করে নিই, তারপরে আমাদের নিজস্ব কিছু মজা আনন্দ থেকে থাকে। এই যে ছোট ছোট আনন্দর মধ্যে দিয়েই আমরা পুজোটাকে আরও সুন্দর করে তুলি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে বলে থাকি আমি রিয়া। আমি আমার ভিডিওতে ডেইলি ব্লগ সংক্রান্ত ভিডিও এবং ঠাকুরের ভিডিও আর টোটকা দিয়ে থাকি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় মা মঙ্গলচণ্ডী। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিও।